ॐ শান্তি। 12/11/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদের শৃঙ্গার করতে। পবিত্রতার সাজ হলো সর্বোত্তম শৃঙ্গার। বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদের শৃঙ্গার করতে, মানে সুসজ্জিত করতে। পবিত্রতার সাজ হলো সর্বোত্তম শৃঙ্গার। তো পবিত্রতার সাজে শৃঙ্গৃত করতে এসেছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়ের 7তম শ্লোকেও বলেছেন, কি বলেছেন? সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মাম একম কল্পক্ষয় পুনস্তাদি কল্পাদেও বিসৃজম অহম। অর্থাৎ কল্পের ক্ষয় প্রকৃতি জানতি, হে কৌন্তেয় সমস্ত ভূতকে কল্পক্ষয় পুনস্তাদি। কল্প মানে ক্ষয়, অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর কলি নিয়ে এক কল্পযুগ হয়, তার ক্ষয়ে অর্থাৎ কলিযুগের শেষে পুনস্তাদি কল্পাদেও, কল্পের আদি অর্থাৎ সত্যযুগের স্টার্টিংয়ে পুনরায় বিসৃজম অহম। সৃজন মানে কি? সুসজ্জিত করা, শৃঙ্গার করা। আমি শৃঙ্গার করতে আসি। প্রকৃতিং স্বমবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ। আমি যারা পতিত আত্মা, বশীভূত আত্মা, বিকারে বশীভূত এই জ্ঞানও যাদের নেই, তাদেরকে আমি পুনঃ পুনঃ মানে বারবার, বিসৃজাম আমি, অর্থাৎ বারবার আমি সুসজ্জিত করতে আসি। তো কিসের দ্বারা সুসজ্জিত করে? পবিত্রতার সাজ দ্বারা সুসজ্জিত করে। পবিত্রতার সাজে, পবিত্রতা হচ্ছে জননী আর তার সন্তান হচ্ছে সুখ আর শান্তি। পবিত্রতার সুখ শান্তির জননী হচ্ছে পবিত্রতা। তো পবিত্রতা থাকলে আমাদের জীবনে সুখ আর শান্তি থাকবে। তো বাবা এসেছেন পবিত্রতার সাজে আমাদের শৃঙ্গার করতে, সর্বোত্তম শৃঙ্গার, অর্থাৎ উত্তম থেকে উত্তম শৃঙ্গার। প্রশ্নে বাবা বলছে, যারা পুরো 84 বার জন্মগ্রহণ করবে, তাদের প্রধান লক্ষণ কি? বাবা বলছেন, যারা পুরো 84 বার জন্মগ্রহণ করবেন তাদের প্রধান লক্ষণ কি হবে? উত্তরে বাবা বলছেন, তারা বাবার সাথে সাথে টিচার এবং সদ্গুরুর 3 জনকেই স্মরণ করবে। এমন নয় যে বাবাকে স্মরণ করলে টিচারকে ভুলে যাবে। 3 জনকেই স্মরণ করলেই কৃষ্ণপুরীতে যেতে পারবে, অর্থাৎ আদিকাল থেকে পার্ট প্লে করতে পারবে। 2, কোনো মায়াবী তুফান তাদেরকে কখনো হারাতে পারবে না। ওম শান্তি। সবার আগে বাবা বাচ্চাদেরকে বলছেন, তোমরা এটা ভুলে যাও না তো যে তোমরা বাবার সামনে, টিচারের সামনে, সদ্গুরুর সামনে বসে আছো। বাবা মনে করেন যে সবাই এইরকম স্মৃতিতে বসে নেই, তবুও বাবার কর্তব্য হলো বোঝানো। এটাই হলো অর্থ, সহস্মরণ করা। আমাদের বাবা একদিকে যেমন অসীম জগতের পিতা, সেরকম টিচারও, আবার সদ্গুরু রূপেও বাচ্চাদের সাথে করে নিয়ে যাবেন। বাবা বাচ্চাদেরকে সাজানোর জন্যই এসেছেন, পবিত্রতার সাজে সাজানোর জন্যই তিনি আসেন। অসীম ধন সম্পত্তিও দেন, যেখানে তোমাদেরকে যেতে হবে সেই নূতন দুনিয়া জন্যই ধন সম্পত্তি দেন। এই সব কথা বাচ্চাদেরকে স্মরণে রাখতে হবে, কিন্তু বাচ্চারা গাফিলতি করার জন্য ভুলে যায়। যতটা খুশি হওয়া উচিত ততটা হয় না। এরকম বাবা তো কখনোই পাওয়া যাবে না। তোমরা জানো যে আমরা তো অবশ্যই বাবার সন্তান, তিনি আবার আমাদের শিক্ষাও দেন, তাই তিনি হলেন আমাদের টিচার। আমাদের এই পড়াশুনো নতুন দুনিয়া অর্থাৎ অমরপুরীর জন্য। এখন আমরা সঙ্গম যুগে রয়েছি, এটা অবশ্যই আমাদেরকে বাচ্চাদেরকে স্মরণে রাখতে হবে, যথাযথভাবে স্মরণ করতে হবে।
তোমরা জানো যে এখন তোমরা কংসপুরী অর্থাৎ আসুরি দুনিয়াতে রয়েছো। ধরে নাও কারো সাক্ষাৎকার হলো, কিন্তু সাক্ষাৎকার হলেই তো আর কেউ কৃষ্ণপুরী অর্থাৎ তার সাম্রাজ্যে যেতে পারবে না। বাবা, টিচার এবং গুরু তিনজনকে একসাথে স্মরণ করলেই যেতে পারবে। এই সব কথা তো আত্মাদেরকেই বলা হচ্ছে। আত্মারা বলে, হ্যাঁ বাবা, তুমি তো ঠিকই বলছো। তুমি একদিকে যেমন পিতা, সেরকম আবার শিক্ষক বা টিচার। সুপ্রিম আত্মাই শিক্ষা দেন। লৌকিক পড়াশুনোও তো লৌকিক পড়াশুনো তো আত্মাই শরীরের দ্বারা করে, কিন্তু ওই আত্মাও পতিত এবং শরীরটাও কিন্তু পতিত। দুনিয়ার মানুষ তো জানেই না যে আমরা আসলে নরকবাসী। তোমরা এখন বুঝেছ। বাবা বলছে তোমরা এখন বুঝেছ যে আমরা, তো এবার আমাদের স্বদেশ যাবে। এবার আমাদের স্বদেশে যাব আমরা। এটা ভারত, তোমাদের স্বদেশ নয়, এটা তো রাবণের দেশ বা বিদেশ। তোমাদের স্বদেশ তো অসীম সুখ থাকে, আমাদের স্বদেশে অসীম সুখ থাকে। কংগ্রেসিরা এরকম মনে করে না যে পরের রাজত্বে রয়েছে। আগে মুসলমানদের রাজত্বে ছিল, তারপর খ্রিস্টানদের রাজত্ব ছিল। এখন তোমরা জানো যে আমরা নিজেদের রাজত্বে যাচ্ছি। আগে আমরা রাবণের রাজ্যকে নিজের রাজ্য ভাবতাম। আমরা যে আগে রামরাজ্যে ছিলাম সেটাই ভুলে গিয়েছিলাম। তারপরে 84 বার জন্মগ্রহণ করার ফলে রাবণের রাজ্যে দুঃখের দুনিয়ায় এসেছি। পরের রাজত্বে তো দুঃখই হয়। এই সব জ্ঞানের বিষয়গুলো মনে রাখতে হবে। বাবার কথা তো অবশ্যই মনে থাকবে, কিন্তু তিনজনকেই স্মরণ করতে হবে। এই জ্ঞান তো মানুষই বুঝতে পারবে, জন্তু জানোয়ার তো পারবে না। তোমরা বাচ্চারা বুঝেছো যে ওখানে কেউ ব্যারিস্টার হওয়ার পড়াশুনো করবে না। বাবা ওখানেই তোমাদেরকে মালামাল করে দিচ্ছেন, কিন্তু সকলে তো রাজা হবে না। সব রকমের কাজই হবে, কিন্তু ওখানে তোমাদের কাছে অসীম সম্পত্তি থাকবে। কারো কোনো লোকসান হবে না। ওখানে কোনো ছিনতাই হয় না। নামটাই হলো স্বর্গ। বাচ্চারা এখন তোমাদের স্মরণে এসেছে যে আমরা স্বর্গে ছিলাম এবং তারপর পুনর্জন্ম নিতে নিতে নিচে নেমেছি, অর্থাৎ কলিযুগে চলে এসেছি। সত্যযুগ উঁচু স্বর্গে থাকতাম। তো বাবা ওদেরকে এইসব কাহিনী শোনান। বাবা এটাও বোঝাচ্ছেন যে যারা 84 জন্ম নেয়নি তাদের মায়া হারিয়ে দেবে। মায়াবী তুফান খুবই শক্তিশালী। বাবা বলছেন মায়াবী তুফান খুবই শক্তিশালী, অনেককেই মায়া হারানোর চেষ্টা করে। ভবিষ্যতে তোমরা এরকম অনেক দেখবে, অনেক শুনবে। যদি বাবার কাছে সবার ছবি থাকতো তবে তোমরা দেখে অবাক হয়ে যেতে যে অমুক বাচ্চা এতদিন ধরে বাবার জ্ঞানে চলার পরেও মায়া খেয়ে নিয়েছে। ওরা মরে গেছে, মায়ের সঙ্গে হাত মিলিয়েছে। এখন কেউ দেহত্যাগ করলে এই দুনিয়াতেই আবার জন্ম নেয়। তোমরা শরীর ছাড়া পরে বাবার সঙ্গে সসীম, বাবা বলছে তোমরা শরীর ছাড়ার পরে বাবার সঙ্গে সসীম জগতের ঊর্ধ্বে যে আত্মাদের ঘর সেখানে যাবে, পরমধাম, নির্বাণ ধাম। বাবা বলছেন সেখানে যাবে শরীর ছাড়ার পরে। ওখানে বাবা, মাম্মা এবং সকল বাচ্চারা থাকবে। পরিবারে তো এরকম হয়, মূল বাতানে তো বাবা এবং ভ্রাতৃত্বের সম্পর্ক, অন্য কোনো সম্বন্ধ নেই। এখানে বাবা এবং ভাই বোনের সম্পর্ক থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে চাচা, মামা ইত্যাদি অনেক সম্বন্ধ হয়ে যায়। সঙ্গম যুগে তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান হও, তাই তোমরা হলে ভাই ভাই। এখন শিব বাবার স্মরণ করো, তখন তোমরা হলে ভাই ভাই। যখন শিব বাবাকে স্মরণ করো তখন তোমরা হলে ভাই ভাই। এই সব বিষয়গুলি ভালোভাবে মনে রাখতে হবে। অনেক বাচ্চাই ভুলে যায়। বাবা তো বোঝাচ্ছেন বাচ্চারা, বাবার কর্তব্য হলো বাচ্চাদেরকে মাথায় বসানো। সেই জন্য তিনি নমস্কার করেন, সব কিছু অর্থসহ বোঝাচ্ছেন। ভক্তি মার্গের সাধু সন্তরা তোমাদের জীবন মুক্তির উপরে উপায় বলতে পারবে না। ওরা তো কেবল মুক্তি লাভের আশায় মুক্তি লাভের আশায় পুরুষার্থ করে। ওরা হলো নিবৃত্তি মার্গের পথিক। ওরা কিভাবে তোমাদেরকে রাজযোগ শেখাবে?
রাজ্য কেবল প্রবৃত্তি মার্গের জন্যই। প্রজাপিতা ব্রহ্মার 4টে হাত দেখানো হয়েছে, এটা তো প্রবৃত্তি মার্গেরই প্রতীক, তাই না? 4 হাত অর্থাৎ লক্ষ্মীনারায়ণের যুগল। তো সেটা কি ব্রহ্মা সরস্বতী যুগল রূপকে 4 হাত দেখানো হয়েছে, যেটা প্রবৃত্তি মার্গেরই প্রতীক। এখানে বাবা এনাদেরকে দত্তক নিয়ে নাম রেখেছেন ব্রহ্মা এবং সরস্বতী। লক্ষ্য করো, ড্রামাতে এমন সব কিছু পূর্ব নির্ধারিত রয়েছে। বানপ্রস্থ অবস্থায় 60 বছর হয়ে গেলে মানুষ গুরু করে। এনার মধ্যে 60 বছর বয়স বাবা প্রবেশ করেছে। ব্রহ্মার 60 বছর বয়সের মধ্যে বাবা প্রবেশ করেছেন এবং বাবা টিচার গুরু হয়েছেন। আজকাল তো নিয়ম পাল্টে গেছে, ছোট বাচ্চাদেরকে গুরু করিয়ে দিচ্ছে। ইনি তো নিরাকার, ইনি হলেন তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। নিরাকার দুনিয়াতে আত্মাদের দুনিয়া বলা হয়, এমন নয় যে কোনো দুনিয়াই নেই। ওটাকে শান্তিধাম লক্ষ্য করা হয়, ওখানে আত্মারা থাকে। যদি বলা হয় যে পরমাত্মার নাম, রূপ, দেশ, কাল কিছুই নেই, তবে তার সন্তানেরা এলো কোথা থেকে? তোমরা বাচ্চারা এখন বুঝতে পেরেছো যে এই অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে আবর্তিত হয়। হিস্ট্রি তো কোনো চৈতন্য ব্যক্তির হয়ে থাকে। বাবা বলছেন হিস্ট্রি তো কোনো চৈতন্য ব্যক্তির হয়ে থাকে, আর জিওগ্রাফি হয় জড়বস্তুর। তোমরা আত্মারা জানো যে আমরা কতদিন রাজত্ব করিনি, পরে কাহিনী আকারে সেই হিস্ট্রি বর্ণনা করা হয়। জিওগ্রাফি তো কোনো দেশের নয়, জিওগ্রাফি তো কোনো দেশের হয়, কোনো চৈতন্য ব্যক্তি রাজত্ব করেছে, জড় বস্তু তো করেনি। অমুক ব্যক্তির রাজত্ব কতদিন ছিল, বলছে খ্রিস্টানরা ভারতে কতদিন রাজত্ব করেছিল ইত্যাদি। কিন্তু এই অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফিকে তো কেউই জানে না। বাবা বলে দেন, বলে দেয় যে কয়েক লক্ষ বছর আগে সত্যযুগ ছিল, ওখানে কে কত সময় ধরে রাজত্ব করেছিল সেটা বা সেই সব কেউই জানে না। এটাকে হিস্ট্রি বলা হয়। আত্মা হলো চেতনা, শরীর হলো জড়, গোটাটাই জড় আর চৈতন্যর খেলা। অসুখ, বাবা কি বলছেন, মানুষ জন্মকেই সর্বোত্তম জন্ম বলা হয়, মানুষ জন্মকেই সর্বোত্তম জন্ম বলা হয়। মানুষের জনগণনা করা হয়, জন্তু জানোয়ারের সংখ্যা তো গোনাই সম্ভব নয়। বাবা বলছেন গোটা খেলাটাই তোমাদের কেন্দ্র করে। হিস্ট্রি জিওগ্রাফির কাহিনীও তোমরাই শোনো। এনার মধ্যে এসে বাবা তোমাদেরকে সকল বিষয় বুঝিয়ে দেন। এই সব হলো কি অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি। এই সব জ্ঞান ছিল না বলে তোমরা কত নির্বোধ হয়ে গেছিলে। মানুষ হয়ে যদি পুনরায় কি বলছেন, মানুষ হয়ে যদি দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফিকে জানানো না, বলছে জানলো না, তবে সেই মানুষ কোনো কাজের নয়। এখন তোমরা বাবার কাছ থেকে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি শুনছ। এটা খুবই সুন্দর বিষয়। কে পড়াচ্ছেন? বাবা। বাবাই তো বলছে বাবাই তো সর্বপ্রথম শ্রেষ্ঠ পদপ্রাপ্ত করান। লক্ষ্মীনারায়ণ এবং যারা ওদের সঙ্গে স্বর্গে থাকবে তাদের পদ সর্বশ্রেষ্ঠ হবে। ওখানে তো কেউ ওকালতি করেন না, ওখানে কেবল কিছু কৌশল, বাবা বলছেন ওখানে কেবল কিছু কৌশল শিখতে হবে, না হলে ঘর বাড়ি বানাবে কিভাবে? একে অপরের কৌশল শেখাবে, না হলে ঘর বাড়ি কে বানাবে? নিজে থেকে তো নিশ্চয়ই হবে না। বাচ্চারা এরকম রহস্য এখন তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের ক্রম অনুসারে রয়েছে। তোমরা জানো যে এই চক্র ক্রমাগত আবর্তিত হয়। এত সময় ধরে আমরা রাজত্ব করি, তারপর রাবণের রাজত্ব, তার মানে সত্য আর ত্রেতা, অর্থাৎ 2500 বছর ধরে আমরা রাম রাজ্য করি, তারপরে দাপর আর কলি 2500 বছর আমরা রাবণ রাজ্য গ্রহণ করি। কেবল আকুতি করে বাবা আমাকে রাবণের রাজত্ব থেকে উদ্ধার করো। কংগ্রেসীরা তো
খ্রিস্টানদের রাজত্ব থেকে নিজেদেরকে মুক্ত করেছে, কিন্তু তারপরও বলতে থাকে যে হে গডফাদার, আমাকে মুক্তি দাও। সেরকম কথা কি মনে পড়ে? কেউই জানে না যে সবাই কেন এরকম বলে। তোমরা এখন বুঝেছো যে গোটা বিশ্বের ওখানেই, বাবা কি বলছেন, গোটা বিশ্বের ওপরেই রাবণের রাজত্ব, সকলেরই রাম রাজ্য চাই। তাহলে কে মুক্তি দেবে? ওরা মনে করে গডফাদার মুক্তি দেবে এবং গাইড হয়ে নিয়ে যাবে। ভারতবাসীদের এতটা বুদ্ধি নেই। বাবা বলছেন একেবারে তমপ্রধান বুদ্ধি হয়ে গেছে। ওরা এত সুন্দর, বাবা বলছেন ওরা এত দুঃখও পায় না আর কত সুখ পায় না। বাবা বলছেন দুঃখও পায় না আবার এত সুখও পায় না। তো ভারতবাসীরা সব থেকে বেশি সুখী হয় আবার দুঃখী হয় সঙ্গম হিসাব অনুসারে। বাবা কি বলছেন? সবই হিসাব অনুসারে। এখন তো কত দুঃখ যারা ধার্মিক মনোভাবাপন্ন আর গডফাদার মুক্তিদাতাকে স্মরণ করে। তোমাদের অন্তরে রয়েছে যে বাবা এসে আমাদের দুঃখ হরণ করে সুখধামে নিয়ে যাবে। ওরা তো বলে শান্তিধাম নিয়ে চলো, তোমরা বলো যে শান্তিধামে আর সুখধামে নিয়ে চলো। তো এখন যেহেতু বাবা এসেছেন তাই অনেক কিছু খুশিতে থাকতে হবে। ভক্তি মার্গে তো অনেক কানরস রয়েছে, কোনো ঘটনার বর্ণনা ওখানে নেই, কোনো সত্য ঘটনার বর্ণনা ওখানে নেই। থাকলেও আটা মাখার সময় যেটুকু নুনের প্রয়োজন সেইটুকু রয়েছে। চণ্ডিকা দেবীর পুজোও বলা হয়। চণ্ডিকা দেবীর জন্য যেন কোনো বলছে যেন চণ্ডিকা দেবীর জন্য মেলা কেন হয়? কাকে? বাবা বলছেন কাকে চণ্ডী বলা হয়? বাবা বুঝিয়েছেন যে এখন থেকেই কেউ চণ্ডাল হয়ে জন্ম নেবে, যারা এখান থেকে সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া করে, সামান্য কিছু দান করার পর বলে আমি যা দিয়েছি সেগুলো আমাকে ফেরত দাও, আমি এইসব জানি না, তাই না? দান দিয়ে আবার ফেরত চাই। যদি সংশয় চলে আসে তবে সে ওখানে গিয়ে কি হবে? বাবার প্রতি সংশয় আসলে তার মুরলি শুনতে আসলেই বা কী হবে, বা সেন্টারে আসলেই বা কী হবে? এরকম চিন্তা পূজাতেও বাবা বলছে এরকম চণ্ডিকা, তো তারা হচ্ছে চণ্ডিকা, এরকম চণ্ডিকার পূজাকেও মেলা হয়, চণ্ডিকার পূজাতেও মেলা হয়। মা চণ্ডী দেবীর মেলা বলে না, তো এরকম চণ্ডিকার পূজাতেও মেলা হয়। হাজার হোক সত্যযুগে তো আসবে, তাই না? সামান্য সময়ের জন্য সহযোগী হলে স্বর্গে আসতে হবে। ওইসব ভক্তরা তো এসব জানে না, কারোর কাছেই কোনো জ্ঞান নেই। ওদের কাছে যে গীতার জ্ঞান রয়েছে তাতে চিত্র রয়েছে, ওই সব থেকে কত রোজগার করে। আজকাল তো মানুষ খুব ভালোবাসেন ওইগুলোকেই ভক্তি, বাবা কি বলছেন, ওইগুলোকেই আর্ট মনে করে, কিন্তু মানুষ জানবে না যে, মানুষ জানবে কি, বাবা বলছেন মানুষ জানবে কি করে যে দেবী দেবতাদের চিত্র আসলে কেমন। বাস্তবে তোমরা খুবই সুন্দর ছিলে, কিন্তু এখন কেমন হয়ে গেছো। ওখানে কেউ এরকম অন্ধ হবে না। দেবতাদের মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, ওখানে সবার একই রকম ন্যাচারাল সৌন্দর্য থাকবে। সব কিছু বোঝানোর পর বাবা বলছেন সব কিছু বোঝানোর পর বাবা বলছেন বাচ্চারা কি বলছেন বাবা? বাবা বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করো। বাবা হলেন পিতা, টিচার এবং সদ্গুরু। তিনটে রূপই স্মরণ করলে তিনটে উত্তরাধিকারী পেয়ে যাবে। অন্তিমে যারা আসবে তারা তিনটে রূপের স্মরণ করতে পারবে না, ওরা কেবল মুক্তিতে যাবে। বাবা বুঝিয়েছেন সূক্ষ্ম বর্তমানবাসী যারা যা কিছু দেখতে পাও সেগুলো তো কেবল সাক্ষাৎকার করো। হিস্ট্রি জিওগ্রাফি তো পুরোটা এখানকার, এর আয়ু কত সেটা কেউ জানে না বাচ্চারা।
তোমাদের এখন বাবা বুঝিয়েছেন এবং তোমরা এরপর জন্য যে কোনো ব্যক্তিকে বোঝাতে পারবে। আগে তো বাবার পরিচয় দিতে হবে। ইনি হলেন অসীম জগতের পিতা বা পরম পিতা। লৌকিক পিতাকে কখনো পরম পিতা বা সুপ্রিম আত্মা বলা হয় না। সুপ্রিম তো একজনই, ওনাকেই ভগবান বলা হয়। তিনি নলেজফুল বলে তোমাদের শিক্ষা দেন। ঈশ্বরীয় নলেজ হলো সোর্স অফ ইনকাম। ঈশ্বরীয় নলেজ কি? সোর্স অফ ইনকাম। নলেজও উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ হয়। যেহেতু বাবা সর্বশ্রেষ্ঠ, তাই তার শিক্ষাও সর্বোত্তম এবং প্রাপ্ত পদটাও শ্রেষ্ঠ। হিস্ট্রি, জিওগ্রাফি তো সহজেই জেনে যায়, কিন্তু স্মরণের যাত্রাতেই যুদ্ধ চলতে থাকে। এই বিষয়ে যদি তোমরা হেরে যাও তবে নলেজের বিষয়েও হেরে যাবে। হেরে গিয়ে যদি চলে যায় তবে জানাটাকেও ছেড়ে দেয়, তখনই আগের মতো হয়ে যায়, তার থেকে আরও খারাপ হয়ে যায়। বাবার সামনে বাচ্চারা আচরণ দেখে বাবার সামনে বাচ্চার আচরণ দেখেই বোঝা যায় কার মধ্যে দেহ অভিমান রয়েছে। যদিও ব্রাহ্মণদের মালা আছে, কিন্তু কেউ তো একেবারে বোঝেই না যে আমি কিভাবে ক্রম অনুসারে বসে আছি। অনেক দেহ অভিমান রয়েছে, যার নিশ্চয় আছে সে খুব খুশি হবে। কে কে নিশ্চিত যে আমি এই শরীরটা ছাড়াই, বলছে কে কে নিশ্চিত যে আমি এই শরীরটা ছাড়াই পরেই প্রিন্স হব, শরীরটা ছাড়ার পরেই প্রিন্স হব? সকলেই হাত তুলেছে। বাচ্চারা খুব খুশি হয়। যখন তোমরা নিশ্চিত, তাহলে তো তোমাদের সবার মধ্যে সকল দিব্যগুণ থাকা উচিত। নিশ্চিত হওয়ার অর্থই বিজয়ী মালায় স্থান পাওয়া, অর্থাৎ শাহজাহান হওয়া। এমন একদিন, বাবা কি বলছেন, এমন একদিন অবশ্যই আসতে হবে যখন অন্য সব তীর্থ ত্যাগ করে ফরেনার সব থেকে বেশি আবুতে আসবে। ওরা ভারতের রাজযোগ শিখতে আগ্রহী, প্যারাডাইসকে স্থাপন করেছিল, পুরুষার্থ করা হয়। যদি আগের কল্পে হয়েছিল তবে অবশ্যই এই কল্পেও মিউজিয়াম তৈরি হবে। বোঝাতে হবে যে আমরা সব দিনের জন্য এরকম প্রদর্শনী লাগিয়ে রাখতে চাই। 4-5 হাজার 4 বছরের জন্য লিখে বাড়ি নিয়ে, বলছে 4-5 বছরের জন্য লিজে বাড়ি নিয়েও করতে পারো। সুখধাম বানানোর জন্য আমরা ভারতে সেবা করছি, এতে অনেকের কল্যাণ হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: অসীম জগতে থাকার জন্য সর্বদা স্মৃতিতে রাখতে হবে স্বয়ং বাবা আমাদেরকে সাজাচ্ছেন। তিনি আমাদের অগাধ ধন সম্পত্তি দেন। আমরা নতুন দুনিয়া বা অমরপুরীর জন্য পড়াশুনো করছি। 2, বিজয় মালাতে স্থান পাওয়ার জন্য নিশ্চয় বুদ্ধি হয়ে দিব্যগুণ ধারণ করতে হবে। যা কিছু দিয়েছি সে সবই ফেরত নেওয়ার কথা যেন কখনো চিন্তাও না আসে। বুদ্ধিতে সংশয় তৈরি করে নিজের পদভ্রষ্ট করা উচিত নয়। বরদান: ক্রোধী আত্মাকে করুণার শীতল জল দ্বারা গুণ দান করে বরদানী আত্মা ভব। ক্রোধী আত্মাকে করুণার শীতল জল দ্বারা গুণ দান করে বরদানী আত্মা ভব। ক্রোধ অগ্নিতে জ্বলতে থাকা কোনো আত্মা যদি তোমাদের সামনে আসে, তোমাদেরকে গালি দেয়, নিন্দা করে, তো এরকম আত্মাকেও নিজের শুভভাবনা শুভকামনা দ্বারা, বৃত্তির দ্বারা, স্থিতির দ্বারা গুণ দান করো বা সহনশীলতার শক্তির বরদান দাও। ক্রোধী আত্মা পরবশে থাকে, এরকম পরবশ আত্মাকে করুণার শীতল জল দ্বারা শান্ত করে দাও। এটাই হলো তোমাদের করুণা বরদানী আত্মাদের কর্তব্য। চৈতন্য রূপে যখন তোমাদের মধ্যে এরকম সংস্কার ভরপুর থাকবে, তবে তো জড়চিত্র দ্বারা ভক্তদের কি বরদান প্রাপ্ত হবে। স্লোগান: স্মরণের দ্বারা সর্বশক্তির খাজানার অনুভবকারী শক্তি সম্পন্ন থাকে। আজকের সামান্য আমি বরদানী আত্মা, গুণ দান করা আমি বরদানী মহাদানী আত্মা। ওম শান্তি।